এলডিসি থেকে উত্তোলনের সময় বাড়াতে চেষ্টা করছে সরকার। সুফল পাওয়া নিয়ে সন্দিহান বাণিজ্য সচিব। সকালে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত সেমিনারে তিনি জানান, ৩টি শর্ত পূরণ করায় সময় বাড়ানোর সুযোগ কমেছে। এদিকে অর্থনীতিবিদরা বলেন, পারস্পরিক শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি কমতে পারে প্রায় ১%। ছোট হবে মার্কিন বাজার, পণ্য পাঠানো হবে আরও চ্যালেঞ্জিং। পাল্টা শুল্কের কারণে বাড়তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের আমদানি কমার কারণে বাড়বে মূল্যস্ফীতি। সবচেয়ে বড় শঙ্কা, ট্রাম্প প্রশাসনের কোনো সিদ্ধান্তই টেকসই না। শুল্ক হারের স্থায়িত্ব নিয়েও আছে শঙ্কা। জানানো হয়, উচ্চ শুল্কের কারণে পোশাক খাতেও প্রভাব পড়বে। ভারতে শুল্ক যদি ৫০%ই বহাল থাকে, তাহলে বছর শেষে তাদের রপ্তানি কমবে ৮০%। যদি ২০%-এ নামিয়ে আনা হয়, তাহলে বাংলাদেশের পোশাক রপ্তানি কমতে পারে ১৭%। আলোচকরা বলেন, যুক্তরাষ্ট্রের বাজার ছোট হলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে চাপ তৈরি হবে। সেখানেও কাঙ্ক্ষিত মাত্রার রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা কমবে। এটা আমাদের জন্য কোয়াইট আনপ্রেসিডেন্টেড। আমরা এর আগে আমরা যেহেতু 20%, ইন্ডিয়া 50%, তাহলে হয়তো আমরা বেশি রপ্তানি করতে পারবো। আমরা বলার চেষ্টা করছি যে না, যেহেতু টোটাল বাজেটটা শ্রিঙ্ক করতেছে, ওই বাজারে অতিরিক্ত রপ্তানি করাটা সম্ভব হবে না বাংলাদেশে। ওখানে খুব বেশি আশাবাদী হওয়ার নেই, নিরাশ হওয়ার নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আশা করি যে আমাদের সবার চেষ্টা থাকলে আমরা এখানে গ্রাজুয়েশনের যে প্রভাবটা থাকে, যাতে আমাদের ইকোনমির উপরে খুব কম পড়ে, সেই চেষ্টা আমাদের সব দিক থেকে থাকবে।